নমস্কার বন্ধুরা, চলুন আজকে ফেলোনপসিস অর্কিডের একটা খুব কমন সমস্যা নিয়ে আপনাদের সাথে আলোচনা করি। যাদের বাড়িতে ফেলোনপসিস অর্কিড আছে তারা হয়তো কোনো না কোনো সময়ে এই একই সমস্যা আপনারা ফেস করেছেন, বা যারা ফেলোনপসিস অর্কিড কিনবেন বলে ভাবছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আজকের এই পোস্টটা খুব কাজে আসতে পারে। কিন্তু যারা এখনো পর্যন্ত জানেন না যে ফেলোনপসিস অর্কিডটাকে ঠিক কিরকম দেখতে হয়, তাদেরকে আমি একটু গাছটা দেখাই। ফুলটা খুবই সুন্দর একটা ফুল, এবং ইনডোর কন্ডিশনে খুব ভালো ফ্লাওয়ারিং করে এইরকম গাছ কিন্তু খুব একটা খুঁজে পাওয়া যায় না। পিস লিলি আছে, তারপর আপনার অ্যান্থোরিয়াম আছে, কিন্তু ম্যাক্সিমাম ইনডোর কন্ডিশনে আমরা যে গাছগুলোকে রাখি সেগুলো কিন্তু হচ্ছে ফলেয়ার গাছ, মানে পাতার সৌন্দর্য আছে কিন্তু ফুল ফোটে, খুব সুন্দর ফুল ফোটে, এইরকম ইনডোর প্ল্যান্ট কিন্তু পাওয়াটা খুব একটা সহজলভ্য না। তাই আপনারা যারা আপনাদের ইনডোরটাকে সুন্দর গাছ দিয়ে সাজাতে চাইছেন তারা কিন্তু এই ফেলোনপসিস অর্কিডটাকে কনসিডার করতে পারেন। আহ, খুবই কষ্টসহিষ্ণু গাছ, খুব কম যত্নের গাছ, কিন্তু এই গাছের কতগুলো স্পেসিফিক কেয়ার আছে যেগুলো আপনারা না জানলে হয়তো আপনার গাছ কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। প্লাস গাছটা দামি গাছ, একটা ভালো কোয়ালিটি ফেলোনপসিস গাছের দাম 800 থেকে 1000 টাকা হতে পারে। তাই দামি গাছ নষ্ট হয়ে গেলে কিন্তু আহ আপনার মন খারাপ হয়ে যেতে পারে। তো আমাদের গাছের সমস্যার সমাধান বলে যে ফেসবুক গ্রুপটা আছে, সেখানে সুমন্ত দত্ত বণিক, উনি উম, মানে কলকাতা থেকে লিখেছেন যে ওনার কাছে একটা ফেলোনপসিস অর্কিড ছিল যেটা ওনার কাছে প্রায় 1 বছর ধরে আছে। সমস্যাটা কি হচ্ছে, উনি লিখেছেন সমস্যাটা হচ্ছে গরমের সময় আস্তে আস্তে সমস্ত পাতা পড়ে যাচ্ছে এবং শিকড় নষ্ট হয়ে যাচ্ছে। হুম। আর উনি এটাও লিখেছেন যে জানুয়ারি মাসে ফুল হয়ে যাবার পরে গাছটা একটু দুর্বল হয়ে যাচ্ছিল, শিকড় নষ্ট হয়ে যাচ্ছিল দেখে ফেব্রুয়ারি মাসে রিপোর্ট করেছিলাম, তখন মোটামুটি ভালো ছিল। যত গরম বৃদ্ধি পেল গাছটা দুর্বল হয়ে গেল। হুম। তো চলুন ওনার গাছটা একটু দেখা যায়। একটু যদি ভালো করে গাছটাকে দেখেন, তো দেখুন এখানে কিন্তু পাতাতে ফাঙ্গাল স্পট আছে। কিন্তু এই পাতাতে ফাঙ্গাল স্পটটা কিন্তু গাছটার মরে যাওয়ার জন্য দায়ী না। গাছটার মরে যাওয়ার জন্য দায়ী হচ্ছে গাছটার ওই ক্রাউন রট। হুম। আপনারা যদি ফেলোনপসিস গাছটাকে যদি একটু ভালো করে খেয়াল করেন, তাহলেই দেখবেন যে ওটার সমস্ত পাতা কিন্তু একটা জায়গা থেকে দুই সাইডে বের হতে থাকে। ওই জায়গাটাকে বলা হচ্ছে ক্রাউন। মানে এই জায়গাটা হচ্ছে ফেলোনপসিসের ক্রাউন। আর এই জায়গাটা যদি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু গোটা গাছটাই নষ্ট হয়ে যাওয়ার একটা চান্সেস থাকে। এই জায়গাটা যদি নষ্ট না হতো, আপনার যদি শুধুমাত্র পাতাতে একটা ফাঙ্গাল স্পট আসতো, পাতাটা কেটে ফেলে দিলেই কিন্তু আপনার সমস্যাটা মিটে যেত। কিন্তু এখন আপনার গাছটা যে অবস্থাতে আছে, এই অবস্থাতে কিন্তু গাছটাকে রিকভারি করা একটু ডিফিকাল্ট, কিন্তু পসিবল। কিভাবে রিকভারি করবেন আমি আপনাদের ডিটেলসে জানাবো, কিন্তু তার আগে একটু আপনাদের ডায়াগনোসিস করাটা উচিত। অ্যাটলিস্ট আপনি যতটুকু সমস্যাটা নিয়ে বলেছেন সেখান থেকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব যে সমস্যাটা কেন হয়েছে। হুম। তো প্রথম যেটা সমস্যা দেখুন, আপনি সার কি ব্যবহার করেছেন? ব্যালেন্সড এনপিকে ব্যবহার করেছেন, সপ্তাহে একবার করে দিয়েছেন এবং 0.5 গ্রাম পার লিটার করে দিয়েছেন। এই 0.5 গ্রাম পার লিটারটা কিন্তু একটা গাছকে দীর্ঘদিন ধরে সাস্টেন করার জন্য কিন্তু যথেষ্ট খাবার না। আপনার ফেলোনপসিস গাছ যদি সুস্থ সবল থাকে, তো সুস্থ সবল গাছকে মেনটেন করার জন্য আপনাকে কিন্তু প্রত্যেক সপ্তাহে ব্যালেন্সড এনপিকে অন্তত পক্ষে 2 গ্রাম পার লিটার এই ডোজে কিন্তু দিতে হবে। মানে গাছটার যে পরিমাণ খাবারটা লাগতো আপনি তার 1/4 দিয়েছেন। ফলে যেটা হয়েছে, গাছটা কিন্তু ধীরে 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 দুর্বল হতে থাকছিল খাবারের অভাবে। আর আপনি যেটা লিখেছেন যে জানুয়ারি মাসে ফুল হয়ে যাবার পরই গাছটা একটু দুর্বল হয়ে যাচ্ছিল, শিকড় নষ্ট হয়ে যাচ্ছিল, তার রিজনটা হচ্ছে এটা, আপনি যেহেতু ওটাকে খুব কম ডায়েটের মধ্যে রেখেছিলেন, তার উপরে সেই গাছটা থেকে ফুল নিয়েছেন। আর যে কোনো গাছের ক্ষেত্রেই এমনিতে গাছ ফুল দেওয়া বা গাছ থেকে ফল নেওয়াটা কিন্তু গাছের জন্য একটা রিসোর্স ইন্টেন্সিভ একটা অ্যাক্টিভিটি। সেই সময় প্রচুর পরিমাণে কিন্তু নিউট্রিশনের দরকারটা পড়ে। তো এমনিতেই কম নিউট্রিশন দেওয়ার জন্য গাছটা একটু দুর্বল হয়েছিল, তার উপরে ফুল দিয়েছে, গাছটা আরো দুর্বল হয়ে পড়েছিল। আর যে কোনো দুর্বল গাছই হচ্ছে ফাঙ্গাল ইনফেকশনের জন্য
একটা খুব ভালো জিনিস। তো গাছটার ফাঙ্গাল ইনফেকশন হয়েছে কেন? কারণ গাছটা খাবার কম পেয়েছিল, তার উপরে ফুল দিয়েছে, দুর্বল হয়ে পড়েছে, এবং দুর্বল গাছের যেহেতু ইমিউনিটি লো হয়ে যায়, তো সেই সময় কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হওয়ার চান্সটা অনেকটা বেশি। কিন্তু তারপরেও কতগুলো ভুল আমি দেখতে পাচ্ছি, যেমন দেখুন যে গরমে একদিন অন্তর জল, আর খুব গরমে রোজ। আর আপনি মিডিয়া কি নিয়েছেন? আপনি চারকোলার ঝামা নিয়েছেন। অনেকে চারকোলার ঝামাটাকে অ্যাটলিস্ট ফেলোনপসিসের জন্য কিন্তু রেকমেন্ড করেন না, কিন্তু চারকোলার ঝামাতেও খুব ভালো ফেলোনপসিস গাছ হয়। কিন্তু চারকোলার ঝামাতে আপনাকে খুব ভালো ফেলোনপসিস গাছ করতে হলে আপনাকে 3-4টে পয়েন্ট মাথাতে রাখতে হবে। 1 নম্বর হচ্ছে, যেহেতু এই মিডিয়াটা একদমই ময়েশ্চার প্রায় ধরে রাখে না বললেই চলে, তো আপনাকে কিন্তু খুব গরমে প্রতিদিন অন্তত 2বার বা 3বার পর্যন্ত কিন্তু আপনাকে জল দিতে হতে পারে, যতক্ষণ না পর্যন্ত নতুন রুট বেরিয়ে, প্রচুর রুট বেরিয়ে মিডিয়াটাকে আঁকড়ে ধরে। অনেক রুট বেরিয়ে যাবার বাদে আপনি দিনে 1বার জল দিলেও ঠিক আছে, কিন্তু রিপোর্ট করার বাদে যদি খুব গরমটা যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে দিনে 2বার থেকে 3বার পর্যন্ত জল দিতে হতে পারে। সেই কারণে আপনার গাছের যদি রুট যদি কম থাকে বা যদি রুট যদি ড্যামেজ থাকে, সেই গাছের জন্য কিন্তু আমি চারকোলা ঝামা ইটটাকে রেকমেন্ড করি না। সেক্ষেত্রে সব থেকে ভালো মিডিয়া হচ্ছে লং ফাইবার হোয়াইট স্প্যাগনাম মস। ওটা কিন্তু বেশ খানিকটা ময়েশ্চার ধরে রাখে এবং নতুন নতুন রুট বের হতে সাহায্য করে। প্লাস স্প্যাগনাম মস মিডিয়াটাতে কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হওয়ার চান্সও কিন্তু অনেকটাই কম থাকে, কারণ স্প্যাগনাম মসের মিডিয়াটা ইটসেলফ অ্যাসিডিক মিডিয়া, আর যে কোনো অ্যাসিডিক মিডিয়াতে ফাঙ্গাল ইনফেকশন কিন্তু একটু হলেও কম হয়। ওকে। আর ঝামাটা ব্যবহার করতে গেলে আপনাকে কিন্তু এনসিওর হয়ে যেতে হবে যাতে ঝামা থেকে যেন কোনো রকম সল্ট না বের হয়। হুম। তো সেই কারণে ঝামাকে ভালো করে গরম জলে ওয়াশ করে তারপরে কিন্তু ইউজটা করা উচিত। আপনি যে ইটের টুকরো বা ঝামাটা ইউজ করেছেন, সেখান থেকে যদি সল্ট যদি বেরোয়, সেটা কিন্তু গাছটাকে ড্যামেজ করবে। কিন্তু এই কটা জিনিস যদি আপনি মাথায় রাখেন, আর যদি প্রথম 3-4 মাস একটু ভালো করে যত্নার্থী করে একবার গাছটাকে রুটটাকে খুব ভালো করে ডেভেলপ করে ঝামাইটের টুকরো আর হচ্ছে কাঠকয়লা মিডিয়াটাকে যদি গ্র্যাব করিয়ে নিতে পারেন, মানে আঁকড়ে ধরিয়ে নিতে পারেন, তারপরের কিন্তু যত্নটা এক্সট্রিমলি ইজি হয়ে যায়, যেটা স্প্যাগনাম মস মিডিয়াতে কিন্তু আহ, অতটা ইজি না। তাই আমি রেকমেন্ড করব চারকোল আর ঝামাইট 60-40 একদম ঠিক মিডিয়া আছে, কিন্তু প্রথম 3 মাস আপনাকে একটু বেশি করে জল দিতে হবে। ওকে। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে, ফেলোনপসিস অর্কিডটা লাইট একটু কমই চায়। একদম সরাসরি খুব বেশি রোদের মধ্যে গাছটাকে রাখা উচিত না, কিন্তু যেহেতু আপনি ক্যাপটিভ কন্ডিশনে রেখেছেন, একদম ভোরবেলার ডাইরেক্ট লাইটটা যদি 1 থেকে 2 ঘন্টা যদি পায়, সেটা কিন্তু গাছের জন্য খুবই ভালো। আর দিনের বাকি সময়টা যদি উজ্জ্বল আলো পায়, তাহলেও কিন্তু গাছটা খুবই ভালো থাকবে এবং খুব ভালো ফ্লাওয়ারিং করবে। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি গাছটাকে যেখানে রাখছেন, সেই জায়গাটাতে যেন খুব ভালো হাওয়া চলাচল করে। এই জিনিসটাই কিন্তু আমি অনেক অর্কিড গ্রোয়ারকে ইগনোর করতে দেখেছি, এবং এইটা ইগনোর করলেই কিন্তু এই ধরনের কিন্তু ইস্যু কিন্তু আপনার কিন্তু বারে বারে আসবে। হুম। তো ফেলোনপসিস অর্কিডকে আপনাকে এমন জায়গায় রাখতে হবে যেখানে সরাসরি রোদটা আসে না, খুব ভালো ইনডাইরেক্ট ব্রাইট লাইট আসে, প্লাস খুব ভালো হাওয়া চলাচল হয়। আপনি যেখানে গাছটাকে রেখেছেন সেখানটা একটু খেয়াল করুন। সেই জায়গাতে যদি খুব ভালো হাওয়া চলাচল যদি না হয়, সেক্ষেত্রে কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হওয়ার চান্সটা অনেকটা বেড়ে যায়। আর ফাঙ্গাল ইনফেকশন হয় কিন্তু অ্যাকচুয়ালি ওই প্যাচে গরমের সময়টা। ফেলোনপসিস অর্কিডটা কিন্তু একটু গরম হলেও কিন্তু গরমটাকে মানিয়ে নিতে পারে, কিন্তু গরমের সাথে যদি আর্দ্রতা যদি খুব যদি বেশি থাকে, মানে প্যাচে গরমটা যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু গাছটা কিন্তু সমস্যা হয়। আর কখনোই ফেলোনপসিস অর্কিডের এই ক্রাউনের ওপর কিন্তু জল স্প্রে করাটা উচিত না, কারণ ওই যেহেতু ক্রাউনের জায়গাটাই এমন আর কি, ওখানটা জল পড়লে জলটা মানে জমে থাকবে। তো সেক্ষেত্রে সারা রাত যদি ওই জায়গাতে জল জমে থাকে, এই ধরনের ক্রাউন রট হওয়ার চান্স কিন্তু অনেকটাই বেশি থাকে। তো ফেলোনপসিস অর্কিডকে কিন্তু সবসময় কিন্তু আপনি বটম ওয়াটারিং করবেন, মানে একটা পাত্রে জল নিয়ে পট শুদ্ধ ওই পটটাকে ওই
জল ভরা পাত্রের মধ্যে 5টা মিনিট ডুবিয়ে রাখবেন, তাতেই কিন্তু গাছটার জলের চাহিদা কিন্তু মিটে যাবে। আর যদি দেখেন যে আপনাদের যদি শহরাঞ্চলে যদি আপনাদের বাস হয়, সেক্ষেত্রে পাতার উপরে যদি সূক্ষ্ম ধুলোর আস্তরণ পড়ে থাকে, তো একটা সুতির কাপড় ভালো করে জলে ভিজিয়ে ভালো করে নিগড়ে আপনি গাছের পাতাটাকে মুছিয়ে দিলে গাছটা কিন্তু খুব হ্যাপি থাকবে। তাহলে সামারি কি বুঝলেন যে গাছটার এই রকম সমস্যা হয়েছে কেন? সমস্যাটার গোড়াটা কিন্তু হচ্ছে যে আপনি গাছটাকে সঠিক নিউট্রিশনটা দেননি, যে কারণে গাছটা দুর্বল হয়ে পড়েছিল। তার উপরে প্যাচপ্যাচে গরম, তো স্বভাবতই ফাঙ্গাল ইনফেকশন লেগে গেছে। আর আপনি যদি ফাঙ্গাল ইনফেকশনটা লাগার সঙ্গে সঙ্গে যদি আইডেন্টিফাই করে যদি আপনি ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে পারতেন, তাহলে কিন্তু এতটা বাড়তো না। এইবার প্রশ্নটা হচ্ছে, যখন গাছটার এই অবস্থা, এই অবস্থা থেকে রিকভারি কিভাবে করবেন? যে মেথডটা বলবো খুবই ফ্রুটফুল মেথড, এবং এটাই হচ্ছে একমাত্র মেথড, এটা ছাড়া বাকি আর কোনো মেথড নেই। আপনাকে প্রথমেই যেটা করতে হবে, আপনাকে সমস্ত পাতা কেটে ফেলে দিতে হবে। ক্রাউনের যে অংশটা একটু একটু নরম বলে মনে হচ্ছে, ডিসকালারেশন মানে দেখতে পাচ্ছেন, প্লাস খানিকটা একটু বাজে স্মেল ছাড়ছে, সেই জায়গাটাও কিন্তু পুরোপুরি কেটে ফেলে দিতে হবে। যে সমস্ত রুট গুলো নষ্ট হয়ে গেছে সেইগুলোকেও শার্প ব্লেড দিয়ে কেটে ফেলে দিতে হবে। কিন্তু এই ধরনের রুট, সবুজ রুট গুলো যেগুলো ভালো রুট, সেই রুট গুলোকে রেখে দেবেন। তাহলে আপনি বলবেন আমি তো তাহলে আহ, পাতা কেটে ফেলে দিচ্ছি, ক্রাউনের পচা অংশ কেটে ফেলে দিচ্ছি, 80-90% রুট কেটে ফেলে দিচ্ছি, তাহলে থাকবেটা কি? যেইটুকু থাকবে সেইটুকু নিয়ে একটা ট্রান্সপারেন্ট প্লাস্টিকের কন্টেনার নিন, তার মধ্যে একটা স্প্যাগনাম মসের 1 ইঞ্চি একটা বেড তৈরি করুন, সামান্য একটু জল স্প্রে করুন, জল স্প্রে করে ওই ছোট্ট অংশটাকেই তার উপরে জাস্ট বসিয়ে দিন। স্প্যাগনাম মসের মধ্যে কিন্তু গেড়ে দেবেন না, দিয়ে ঢাকনাটা চাপা দিয়ে দিন, ঢাকনার উপরে 3-4টে ফুটো করে দিন। কন্টেনারটাকে এমন জায়গায় রাখুন যেখানে সরাসরি রোদ পাবে না, কিন্তু ব্রাইট ইনডাইরেক্ট লাইট সারাদিন ধরে পাবে। সেই রকম জায়গায় আপনি রেখে দিন। আপনাকে ধৈর্য ধরতে হবে, আজকে করলে আপনি 1 সপ্তাহ বাদে আবার নতুন গাছ দেখতে পাবেন, সেই রকম কিন্তু হবে না। অন্তত পক্ষে আপনাকে 3 মাস কিন্তু সময় দিতে হবে। তো 3 মাস বাদে আপনি যদি সবকিছু ঠিকঠাক করে থাকেন, তো আবার কিন্তু ওই ক্রাউনের ছোট্ট অংশটা থেকেই আবার কিন্তু নতুন গাছ কিন্তু বের হবে। তো এইভাবে কিন্তু আপনি এখনো গাছটাকে কিন্তু বাঁচানোর চেষ্টা করতে পারেন। আশা করব আপনাদের প্রত্যেকেরই ভিডিওটা ভালো লেগেছে। আর আপনারা যারা দেখছেন, আপনাদেরও যদি গাছের সমস্যা নিয়ে যদি কোনো রকম আমার সাথে যদি আলোচনা করার যদি ইচ্ছা থাকে, সেক্ষেত্রে আমাদের ফেসবুকে গাছের সমস্যা সমাধান বলে একটা গ্রুপ আছে। সেখানে ফিচার্ড সেকশনে আপনার গাছের সমস্যা নিয়ে পোস্ট করলে কি কি ডিটেলস দিতে হতে পারে তার একটা লিস্ট আছে। সেই লিস্ট ধরে ধরে সমস্ত ইনফরমেশন দিয়ে, গাছের ছবি দিয়ে যদি পোস্ট করেন, আমি ভিডিও করে আপনাদের অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করব। আর এটা ছাড়াও প্রত্যেক শনিবার আহ আমাদের গাছ পাকা পেজের তরফ থেকে কিন্তু বেসিক এবং অ্যাডভান্স লেভেলের গার্ডেনিং ওয়ার্কশপ করানো হয়। তো আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন, তো সেক্ষেত্রে ডেসক্রিপশনে আমি আমার বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখবো। আপনারা যোগাযোগ করলে আমি আপনাদের ওই অনলাইন ওয়ার্কশপ গুলোতে কিভাবে আপনি জয়েন করবেন বা কিভাবে আপনার গাছের সমস্যা নিয়ে আলোচনা করবেন, সেগুলো আপনাকে কিন্তু গাইড করে দিতে পারবো। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, আপনারা গাছ নিয়ে সুস্থ থাকুন। নমস্কার।